তাই নয় মুসলমান, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মমতাজ জাফর, আপনার ওই মমতাজ জাফর স্বামী একটা নয়, দুইটি নয়, তিনটি নয়, স্বামী হচ্ছে নয়টা। একজন মহিলার যদি স্বামী 9টা থাকে তাহলে সে কোন কোয়ালিটি মেয়ে মানুষ আপনাদের বুঝে নেওয়া লাগবে। সোনার মুসলমান ভাইরা আমার, বাংলার জমিন এমন একটা জমিন যে জমিনে হাজার হাজার ওলামায়ে কেরামগণ রয়েছে। ওলি আল্লাহর জমিন বাংলার জমিন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জমিন বাংলার জমিন, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির জমিন বাংলার জমিন, বাইজিন বুস্তামির জমিন বাংলার জমিন, ওলি আল্লাহদের জমিন, আলেম ওলামাদের জমিন বাংলার জমিন, হাফেজ কারীদের জমিন। মুসলমান ভাই, কিন্তু এই জমিনে যেমন আল্লাহওয়ালা লোক রয়েছে, ভালো ভালো মানুষগণ রয়েছে, তথা তেমনি খারাপ নিকৃষ্ট মানুষগণ রয়েছে। এই বাংলার জমিনে খারাপের মধ্যে রয়েছে বাউল, আপনার এরা করে ফাউল, রয়েছে পল্লী গীতি সঙ্গীত রয়েছে, এগুলোকে প্রমোট করার মানুষ রয়েছে। সঙ্গীত নিকৃষ্ট অশ্লীল বেহাপনায় যারা সঙ্গীত গায় এই রকম মানুষ রয়েছে। রয়েছে লালন গীতি, সুরেশ্বরীর মতো ভণ্ডদের আস্তানা উৎপাত বাংলার জমিনে রয়েছে। ভাই, বর্তমান আপনার কেইতে কট খাইলো মমতাজ জাফা। এই মমতাজ জাফা কি করতো? 100 টাকা 150 টাকার বিনিময়ে বাংলার আনাচে কানাচে মোড়ে মোড়ে গান গেয়ে বেড়াতো। এইরকম একজন নিম্নমানের শিল্পী, নিম্নমানের অশ্লীল শিল্পীকে কেমনি করে বাংলার জমিনের মুসলমান সংসদের মতো পবিত্র জায়গায় পাঠায় আমার বুঝে আসে না। এইরকম নিকৃষ্ট একজন মুসলমান, নিকৃষ্ট একজন মমতাজ, এই মমতাজ কিন্তু আপনার এমন একজন নিকৃষ্ট, আমি ইতিপূর্বেই বলেছি, 150 টাকার বিনিময়ে বাংলার অলি গলিতে মোড়ে মোড়ে গান গেয়ে বেড়াইছে। এই মমতাজ কেমনে সংসদে যায় আমার বুঝে আসে না। এদেরকে কিন্তু সংসদে দেওয়া যাবে না। সংসদ একটা পবিত্র ভূমি, পবিত্র জায়গা। 18 কোটি মুসলমান, 18 কোটি বাংলার মুসলমানের আপনার প্রাণের জায়গা সংসদ, ভবিষ্যৎ রয়েছে সংসদে। এই ভালো ভালো জায়গায়, সংসদের মতো জায়গায় মমতাজের মতো আপনার বেশ্যা মহিলাকে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুরু তাই নয় মুসলমান, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মমতাজ জাফর, আপনার ওই মমতাজ জাফর স্বামী একটা নয়, দুইটি নয়, তিনটি নয়, স্বামী হচ্ছে 9টা। একজন মহিলার যদি স্বামী 9টা থাকে তাহলে সে কোন কোয়ালিটি মেয়ে মানুষ আপনাদের বুঝে নেওয়া লাগবে। এই জন্য বলছি, একটা প্রথমে বিয়ে করলো, সেটাকে রিজেক্ট করে দিল, ছেড়ে দিল। আবার কিছুদিন পরে আর একটা বিয়ে করলো, ওটাও ছেড়ে দিল। আবার বিয়ে করলো, ছেড়ে দিল। এইভাবে করতে করতে 9টা স্বামী। খাতা কলমে যদি 9টা থাকে তাহলে গোপনে থাকে কয়টা? আপনারা বুঝে নেন। এখন এইরকম বেহায়া বেশরম নারীকে সংসদে কখনো পাঠানো যাবে না। সংসদ কলুষিত হয়ে যাবে, দেশ ও জাতির ওপর আমার আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। এই জন্য তোমাদের পায়ে হাতে বলি, আগামীতে সংসদে মানুষ পাঠাবেন ওলামায়ে কেরামগণ দেখে, আলেমগণ দেখে, আল্লাহওয়ালা দেখে, খোদাভীতি তাকওয়াবান মুত্তাকি।
যারা আল্লাহর কথা সংসদে বলবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। ইসলাম এই বাংলার জমিনে কোরআনী শাসন ব্যবস্থা যারা প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আইন সংসদে নিতে চায়, এই আল কোরআন দাস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান, এই কোরআনকে যারা সংসদে নিতে চায় এমন মানুষকে আমরা সংসদে ইনশাল্লাহ পাঠাবো। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যদি এই কোরআনওয়ালারা, আলেম ওলামারা, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এক কথায় সৎ মানুষ যদি সংসদ পরিচালনার জন্য যায়, তাহলে কোরআনের আইন যখন বাস্তবায়ন হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক তাদের উভয়ের হাত কেটে ফেলো। এই আইন যদি পাশ হয় তাহলে কিন্তু একটা চোরও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা জেনা ব্যভিচার করে এদেরকে ধরে জেনার শাস্তি যখন দিয়ে দিবে, আপনার বুক সমান গেড়ে যখন পাথর মেরে উড়িয়ে দিবে, তাহলে কিন্তু জেনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কথার দ্বারা আমি বোঝাতে চাই, আর মমতা চাপা নয়, আর কোনো কনক চাপা নয়, আর কোনো আপনার কান কাটা যেই হোক না কেন, কোনো কিছুই চলবে না। এখন সংসদে চলবে পুরা বাংলার জমিনের মুসলমানকে একত্রবদ্ধ হয়ে সংসদে যারা কোরআনের আইন পাশ করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, এদেরকে আমরা সংসদে নেব ইনশাআল্লাহ।